নমস্কার, সবাই ভালো আছেন তো? আমি সঞ্চিতা। আজকে আমার রান্নাঘরে খুব চমৎকার একটি রান্না নিয়ে আমি চলে এলাম, যার নাম মিষ্টি কুমড়োর ডগা দিয়ে মটরের সবজি ডাল। প্রথমেই আমি 1 কাপ মটরের ডাল নিয়ে নিলাম। মটরের ডালটা এবার খুব ভালো করে আমি ধুয়ে নেব। আমি আগে থেকে এই ডালটা কিন্তু ভিজিয়ে রাখিনি। আমার মনে হয় আগে থেকে ভিজিয়ে রেখে সেদ্ধ করলে স্বাদটা যেন কমে যায়, তাই আমি এইভাবে মটরের ডালটা ধুয়ে প্রেসারেই সেদ্ধ করব, কিন্তু একদম গলিয়ে ফেলবো না। এবার ডালটা আমি সেদ্ধ করব, সেই জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম। এই প্রেসারে আমি ডালটা দিয়ে দেব। এরকম 1 পট জল দেবেন ডাল সেদ্ধ করতে। যদি প্রেসারে ডাল সেদ্ধ করেন তবে এরকম 1 পট জল দিলেই হয়ে যাবে। এবার দিয়ে দেবো একটু লবণ, দেব অল্প সাদা তেল। এই সাদা তেলটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে প্রেসার কুকার যখন সিটি আসবে তখন উপচে পড়ে যাবে না। এবার ঢাকনা দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নেব। প্রথমে 3টে সিটি দেব, তারপরে একদম সিমে করে 1টা সিটি দেব। তারপর এই প্রেসারেই রাখবো। প্রেসারে রেখে নিজে থেকে খুললে ব্যাস ডাল সেদ্ধ হয়ে যাবে। যদিও আপনাদের প্রেসারে, সব প্রেসার কিন্তু একই রকম হয় না। আমার প্রেসারেরটা আমি বললাম, আপনাদের প্রেসার বুঝে আপনারা ডালটাকে সিদ্ধ করে নেবেন। পুরো প্রেসার খুলে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে, না ফেটে গেছে। একদম গলে গেলে কিন্তু এই ডালটা খেতে অত ভালো লাগে না, একটু দানা দানা রয়েছে। এবার এই ডালটা আমি নামিয়ে নেব। আবার প্রেসার কুকারটা আমি নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি এই মটরের ডাল বলছি, সরি, কুমড়োর ডাঁটাটাকে ছিলে এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি, শাক সমেত দিয়ে দিলাম। আর দেব কিছু সবজি। এখানে আছে মূলোটা আমি এইভাবে কেটে নিয়েছি একটু লম্বা করেই। আমি এখানে একটা আলু দিয়েছি। আমার এখানে 3টে পটল আছে, আমি এইভাবে কেটে নিয়েছি। সব সবজি একটু বড় করে কাটা, দেখুন। এবার দিয়ে দেব অল্প একটু থোড়, কিছু কাঁঠালের দানা, গাঁঠি কচু অল্প কটা, এখানে 3-4টে গাঁঠি কচু আছে, আর অল্প ঝিঙে। সব সবজি আমি 1-2 করে দিয়েছি। আর দেব অল্প একটু নারকেল কোড়া, এই নারকেলটা খুব ভালো লাগে। আর এই মটরের ডালের জলটা দিয়ে দেব। এবার এটাকেও একটা সিটি আমি মেরে নেব, তবে এটা কিন্তু প্রেসারে রাখবো না। এই 1 মিনিট বাদে খুলে ফেলবো। এই যে 1 মিনিট পর এই প্রেসারটা আমি বের করে দিয়েছি। প্রেসারটা পুরো বের করে দিয়েছি। কি সুন্দর সেদ্ধ হয়েছে, না গলে গেছে। আর এটাকে ঢেকে আমি এখন আপাতত রেখে দেব, তাহলে যেটুকুনো শক্ত আছে পুরো ওটা নরম হয়ে যাবে। এটাকে আরও 1 মিনিট মতন এইভাবে 1-2 মিনিট ঢেকে রেখে দেবো। 2 মিনিট প্রেসারটা আটকে রেখে দিয়েছি, তাতে সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটা শুরু করব। তাই গ্যাস জ্বালিয়ে রোজের মতন বসিয়ে দিচ্ছি কড়াই। এবার দিয়ে দেব ঘি। ঘিটা গরম হয়ে গেছে। ও ফোড়ন, কালো জিরে, অল্প একটু 2-4 দানা মেথি আর কাঁচা লঙ্কা। ফোড়ন ভাজার গন্ধ বেরিয়ে গেছে। মেথি, কালো জিরে, কাঁচা লঙ্কা, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না ঘিয়ে। এবার দিয়ে দেবো এই সবজিটা।
এই সবজিটাকে একটু সাঁতলে নেব। সবজিটাকে একটু সাঁতলে নিয়েছি, বেশি সাঁতলাবো না, তাহলে কিন্তু সবজি সব গলে যাবে। সব সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন আলু ঠালু সব সেদ্ধ হয়ে গেছে, গলে যাচ্ছে। এবার দিয়ে দেবো ডালটা। এই খুন্তিটা খুব অসুবিধা করছে, ওই খুন্তিটাই পারছিলাম না, তাই একটু চেঞ্জ করে নিলাম। কি সুন্দর লাগছে দেখুন। এবার দিয়ে দেবো একটু গরম জল, আর দেবো একটু চিনি। এই ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আমি অল্প নুন দিয়েছি, নুনটা কম হয়েছিল। এবার এটা ফুটতে দেবো। ডাল খুব ভালো করে ফুটে গেছে, আর শোকাবো না, কারণ মটরের ডাল তো, মটরের ডাল এমনি ঠান্ডা হলে ঘন হয়ে যায়। এবার আর একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, দেবো গোটা কাঁচা লঙ্কা, অল্প ঘি। এইভাবে ঢেকে রেখে দেবো 5 মিনিট। এই কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা, এটা ঘিয়ের সাথে একদম সব একসাথে বেরিয়ে যাবে। তৈরি হয়ে গেল সবজি দিয়ে মটরের ডাল। কেমন লাগলো জানাবেন কিন্তু, ভালো লাগলে তো অবশ্যই জানাবেন। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।